ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ 570 খ্রিস্টাব্দে মক্কা শহরে জন্মগ্রহণ করেন একথা আমরা সকলেই জানি এবং কোরআনের প্রথম বাণী অবতীর্ণ হয় 610 খ্রিস্টাব্দে এবং এই সম্পূর্ণ কোরআনের বাণী অবতীর্ণ হতে সময় লেগেছিল 23 বছর। মোটামুটি ইসলামিক তথ্য অনুযায়ী 621 খ্রিস্টাব্দ থেকে হযরত মুহাম্মদ মূলত ইসলাম ধর্ম প্রচার শুরু করেন, অর্থাৎ ইসলাম ধর্মের বয়স 1400 বছরের মতো। আর সেদিক থেকে এই ধর্মটি পৃথিবীর সব থেকে নবীন ধর্ম, কিন্তু বর্তমানে মুসলিম দেশের সংখ্যা 57টি এবং ওই প্রত্যেকটা দেশে একসময়ে আদি সনাতন ধর্ম ছিল, পরবর্তীকালে সেখানে খ্রিস্টান এবং ইহুদি ধর্ম প্রবর্তিত হয়েছিল। তাই আপনি যদি একটু চিন্তাশীল হন তাহলে আপনার মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে যে ইসলাম ধর্মের মধ্যে এমন কি আধ্যাত্মিকতা রয়েছে, এমন কি উচ্চ আদর্শ রয়েছে যে তার দ্বারা প্রভাবিত হয়ে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আসলে কি তাই? এই বিষয়ে আমি কোনো কথা বলবো না, চলুন আমরা দেখব ইসলাম ধর্ম সম্পর্কে আমাদের দেশের বিভিন্ন মনীষীরা কি বলেছেন। রামমোহন রায়কে আমরা সকলেই জানি 19বিংশ শতকের আধুনিক মানুষ, ভারত প্রতীক, সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে ছিলেন, কিন্তু সেই রামমোহন রায় ইসলাম ধর্ম সম্পর্কে তার কি ধারণা ছিল সেটা অবশ্যই আমাদের জানা দরকার। রামমোহন রায়ের এই উদ্ধৃতিটি আমি তোহফাতুল মুওয়াহিদ্দিন নামক গ্রন্থটি, যেটা 1989 সালে প্রকাশিত হয়েছিল, তার পরিশিষ্ট অংশের 31 নম্বর পৃষ্ঠা থেকে আপনাদের শোনাচ্ছি। ইসলাম ধর্মীরা কোরআনের দুটি আয়াত পৌতলিকদের যেখানে পাও হত্যা করো এবং অতএব ধর্মযুদ্ধে তাদের বন্দী করে হয় বশ্যতার অঙ্গীকার নতুবা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দাও। এই দুটি আয়াত অনুযায়ী ঈশ্বরের দোহাই দিয়ে বলে যে বহু দেবদেবীতে বিশ্বাসী পৌতলিকদের হত্যা বা নির্যাতন করা আল্লাহর নির্দেশ এবং আবশ্যিক। সুতরাং ইসলাম ধর্মীদের ধর্মীয় উন্মাদনা এবং ঈশ্বরের নির্দেশ পালনে অত্যু উৎসাহিতা সেই পৌতলিকগণকে হত্যা ও নির্যাতন করতে এই কালে বা সেকালে কখনোই বিরত হয় নাই। ভিডিওয়ে আমার নিজস্ব কোনো কথা বলবো না। এই বিষয়ে যদি অন্য মনীষীদের মতবাদ জানতে চান তাহলে আমার চ্যানেলে এই ভিডিওটি রয়েছে, এটা দেখতে পারেন।